ওয়ালাইকুম এভরিওয়ান। তো তোমাদের মাঝে ইফতার স্পেশাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে এই সহজ পদ্ধতিতে ফালুদা তৈরি করবে। এইভাবে যদি ফালুদা বাসায় বানানো যায় তাহলে কিন্তু দোকান বা রেস্টুরেন্ট থেকে 150 টাকা কাপ কিনে খেতে হয় না। তো দেখতেই পাচ্ছ ফালুদাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো চলো এখন আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ফালুদার যে প্যাকেট ফালুদা মিক্স ওইটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ফালুদা। তো এখানেই আমি ভিতর থেকে দেখলাম যে 3টা প্যাকেট আছে। একটা প্যাকেটে জেলি, মানে 2টা প্যাকেটে জেলি, একটা সবুজ একটা লাল, আর একটা প্যাকেটে তোমার সবগুলো ফালুদার উপকরণ থাকে, যেমন সাবু, নুডলস, চিনি। এখানে কিন্তু কোনো ধরনের চিনি ব্যবহার করতে হবে না তোমাদের, এখানে পরিমাণ মতো চিনি দেওয়া আছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাদাম কিশমিশও অ্যাড করা রয়েছে। তো এইটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। এখন আমি এখানে চলে আসলাম জেলিটি বানানোর জন্য, যার কারণে এখানে প্রথমেই আমি 1 কাপ পানি দিয়েছি, আর পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সবুজ কালারের জেলিটা। এরপরে বারবার আমি নাড়াচাড়া করে 3-4 মিনিট ফুটিয়ে জাল করে নিব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বলক ওঠা শুরু করে দিয়েছে। এইভাবেই 3-4 মিনিট জাল করে নেওয়ার পর আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে ঢেলে দিব। তো এইভাবে করেই আমি একইভাবে লাল জেলিটাও তৈরি করে নিব, যার কারণে এখানে প্রথমেই আমার লাগবে 1 কাপ পানি, আর তারপর আবার পানিটি গরম হয়ে যাওয়ার পরে লাল কালারের জেলিটাও আমি দিয়ে দিব। এবার সেই সেম প্রসেসে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিব। ভালোভাবে জাল হয়ে গেলে এবার যে পাত্রে সেট করব ওই পাত্রে ঢেলে নিব, আর তারপর এই 2টা জেলি আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। এভাবেই ফ্রিজে রাখতে হবে। আর তারপর চলে আসলাম ফালুদা তৈরি করার জন্য। এইখানে আমি প্রথমে 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটা সুন্দর করে জাল করে নিচ্ছি। 2-3 বার এভাবে বলক উঠিয়ে জাল করতে হবে। আর তারপরে এই যে ফালুদার যে মিক্সটা ওইটা আমি ঢেলে দিলাম, আর খুব সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ বারবার কিন্তু নাড়িয়ে দিতে হবে। আর তোমাদের আবারও বলে রাখলাম এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করতে হবে না, যে চিনিটা ফালুদায় দেওয়া থাকে ওইটাই হয়ে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে খুব ভালো করে। আর বারবার কিন্তু অবশ্যই নাড়িয়ে দিবে যাতে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু প্রায় আমার সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবেই রেখে দিব, এইভাবে রেখে দিলে আরও অনেকটা হয়ে যাবে। আর তারপর এই যে 30 মিনিট পর চলে আসলাম। এখন জেলিগুলো আমি খুব সুন্দর করে কেটে নিব কিউব কিউব করে, আর তোমাদের সাথেও শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে জেলিগুলো কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিউব কিউব করে জেলিগুলো কেটে নিলাম। একইভাবে আমি লাল জেলিগুলো এভাবেই করে কিউব কিউব করে কেটে নিব। মাশাআল্লাহ জেলিগুলো কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। তো এটাও আমার কিউব কিউব করে কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন আমার ফালুদাটা তৈরি করার পালা। তো মেন উপকরণ এই যে দেখতেই পাচ্ছ জাল করা ফালুদার ভিতরে দিয়ে দিলাম জেলিগুলো। প্রথমে দিয়ে দিলাম সবুজ কালার জেলি, তারপর দিয়ে দিচ্ছি লালটা। এখন এর ভিতরে আমি পছন্দ মতো ফল অ্যাড করে নিব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল অ্যাড করতে পারো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কলা কুচি, তারপর দিয়ে দিচ্ছি বেদেনা, আর দিয়ে দিলাম একটা আপেল কুচি। এখন এই সবগুলো উপকরণ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। আর ফালুদা কিন্তু এই যে ফালুদা মিক্সের এই প্যাকেটটা কিন্তু অনেক ফ্লেভারের আছে। তো আমি আজকে ভ্যানিলা ফ্লেভারটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো ফ্লেভার তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখন আমি একটি গ্লাসে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
মাশাল্লাহ, দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে, না জানি খেতে আরও কতটা সুন্দর হয়েছে। তো তোমরা যারা এখনও বাসায় ফালুদা এখনও এইভাবে তৈরি করোনি তারা কিন্তু অবশ্যই হলো একবার ট্রাই করবে। আর দেখার সৌন্দর্যের থেকে আমি উপরে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি, আইসক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তারপরে এই তো আমার ফালুদা রেসিপি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই